এই নে, খেয়ে দেখ কেমন হয়েছে। এটা আবার কি বানালে আজকে? দেখ খেয়ে। না, নামটা আগে বলো, কি দেখে তো খুব আগে দারুণ মনে হচ্ছে। খেয়ে দেখ, আগে খেয়ে আগে বল, তারপরে তো দারুণ। দারুণ খেতে হয়েছে। কি এটা? এইটা পাপড়ি চাট কাম ফুচকা। দুটোর মিক্সচার? হ্যাঁ, দুটো তাহলে মিক্স। কি নাম দেবো, পাপড়ি ফুচকা? হ্যাঁ, পাপড়ি ফুচকা। দারুণ দারুণ। সত্যি দারুণ হয়েছে তো। হেভি হয়েছে খেতে, বিশেষ করে ভেতরের স্টাফিংটা। চল, কি বন্ধুরা, কেমন লাগলো? ভীষণ লোভনীয় না? আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি তো ছেলেকে দেওয়ার আগেই আমি নিজেই আগে দু তিনটে খেয়ে নিয়েছি। ভীষণ টেস্টি হয়েছে, ভীষণ চটপটা। আর বাইরে গিয়ে লাইন দিয়ে খেতে হবে না, বাড়িতেই একদম তৈরি করে নেওয়া যাবে, একদম পাপড়ি চাট সমেত ফুচকা। মানে এটা ফুচকা পাপড়ি বলতে পারেন, আবার পাপড়ি ফুচকাও বলতে পারেন, দুটোই বলতে পারেন। 2 in 1, একের মধ্যেই দুটোর স্বাদ। ভীষণই ভালো হয়েছিল। চলুন তাহলে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি সেটাই দেখাবার জন্যে আপনাদের নিয়ে যাচ্ছি। ভীষণ টেস্টি আর খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যাবে। চলুন তাহলে আমার রান্নাঘরে। প্রথমে আমি আলু গ্রেট করে নিয়েছি। এবার আমি গরম তেলের মধ্যে একটু জিরে শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম। এবার একটু অল্প পেঁয়াজ ভেজে তাতে আমি গ্রেট করা আলুগুলোকে দিয়ে দেবো। এবার তার আগে আমি একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আলুটা দেওয়ার পর ভালো করে ভাজা ভাজা হলে ওতে ওই ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে ভেজে আমি একটু সেদ্ধ করা ছোলা মটর ছিল সেটাকেও দিয়ে দেবো। দিয়ে আমি ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে রাখবো। এবার আমি একটা চাটনি তৈরি করব। ধনেপাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা আদা নুন মিষ্টি আর একটু কালারটা ঠিক রাখার জন্য অল্প বরফের কুচি দিয়ে আমি এটাকে পেস্ট করে এক সাইডে চাটনিটা রাখবো। এবার আমি একটু তেঁতুলের চাটনিও করে নেবো, ওতেও একটু নুন মিষ্টি দিয়ে একটু পুদিনা এতে আমি একটু তেঁতুলও দিয়ে নিয়েছি, যাতে টকটা ভালো থাকে, টক টক হয় যেন। আর এদিকে জলটা তেঁতুলের জলটাও আমি করে নিলাম। এবার আমি ময়দা মাখিয়ে নেব, একটু ঘি বেশি করে দিয়ে খাস্তা করার জন্যে ভালো করে ময়ামটা দেব, নুন মিষ্টিও দিয়ে নিয়েছি। এবার ময়দাটা ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এবার একটা ছোট ছোট লেচি কেটে এবার ওই আলুর পুর দিয়ে আমি একটু খাস্তা কচুর যেভাবে হয় সেভাবে তৈরি করে নেব। এগুলো আর আমি বেলাবেলি করব না, এইভাবেই আমি ছাকা তেলে ভেজে নেব। এবার সবগুলো ভাজা হলে আমি একটু চামচে করে মুখগুলো একটু ফুটো করে নেব। করে নিয়ে আমি ওই পুদিনার চাটনি তেঁতুলের জল আর ফেটিয়ে রাখা দই দিয়ে ওপর থেকে ঝুরি ভাজা আর একটু বিট নুন দিয়ে ভাজা মশলা দিয়ে ধনেপাতা দিয়ে আমি পরিবেশন করব। বন্ধুরা, আজকের এই ফুচকা পাপড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। একটা লাইক শেয়ার ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।